আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমরা আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি সজনে ডাঁটা দিয়ে আমি এখানে দু পিস দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ আছে ছোট ছোট, আর একটা বড় সাইজের মাছের মাথা মানে কাতলা মাছের মাথা, সেটাকে দুটো ভাগ করে নিয়েছি। তো চলো কেমনভাবে এই সজনে ডাঁটা রেসিপিটা বানিয়েছি শুরু করা যাক। তো এখানে আমি 500 গ্রামের মতো সজনে ডাঁটাটাকে ভালোভাবে ভিজিয়ে রেখেছি কেটে। আপনারা চেষ্টা করবেন সজনে ডাঁটাটা কেটে একটু পানিতে ভিজিয়ে রাখতে, এতে করে সজনে ডাঁটাটা গন্ধটা থাকবে না। আর এখানে বড় সাইজের দুটো আলু কেটে নিয়ে রেখেছি, দেখতে পেয়েছেন আগে। এখানে মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটো তেলাপিয়া মাছ আছে আর একটা বড় সাইজের কাতলা মাছের মাথা, সেটাকে দুটো ভাগ করে নিয়েছি। এবারে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে মাছটাকে ভাজা করে নেব। তো ক্যামেরা অফ করে আমি স্কিপ করেছি মাছ ভাজাটা বন্ধুরা এখানে। তো আমি ক্যামেরা অফ করে সরিষার তেলে মাছটা ভাজবো, কারণ মানে সজনে ডাঁটাটা সরিষার তেলে রান্নাটা করলে বেশি ভালো লাগে। তো সেই জন্য মানে মাছের যেই তেলটা দিয়ে তো রান্নাটা করবো, সেই জন্য সরিষার তেলটা একটু বেশি দিয়ে মাছটাকে ভেজে রেখেছিলাম। তো যে এক্সট্রা যে তেলটা ছিল সেই পুরো তেলটা আমি মাছ ভাজা তেলটা পুরো দিয়ে দিলাম কড়াইতে। এবারে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা তেলের সাথে দিয়ে ভালোভাবে ভাজা করে নেব পেঁয়াজটাকে। এবার এখানে কাঁচা লঙ্কা অ্যাড করব। তো আমি এখানে 8টা কাঁচা লঙ্কা অ্যাড করেছি চিড়ে, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এখানে মানে ঝালটা পেঁয়াজটাকে একটু লাল করে নিয়েছি, লাল করে অল্প একটু পানি দিয়ে দিলাম। এবারে মশলা অ্যাড করবো। এখানে 1 চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়া, এবারে জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এই সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নেবো। আর এখানে লঙ্কা গুঁড়ো দিই, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা না বন্ধুরা, এটা ঝালের, আমরা একটু ঝাল খেতে খুব পছন্দ করি, তাই জন্য ঝালটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন ঝালটা। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সব শেষে, দেওয়ার পরে একটু মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এবারে কষানো হয়ে গেছে। এবারে আমি আলুটা আর সজনে ডাঁটাটা একসাথে দিয়ে দিলাম, কারণ সজনে ডাঁটাটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য আলু আর সজনে ডাঁটা একসাথে আমি রান্না করছি। আমি আগে আলু দিইনি, অনেকে কী করেন আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেয় তারপরে সজনে ডাঁটাটা সব শেষে দেয়, কিন্তু এই সজনে ডাঁটাটা একটু শক্ত, সেই জন্য আমি একসাথে দিয়ে কষিয়ে নেব। তো ঢাকনা চাপা দিয়ে দিলাম, দেওয়ার পরে এদিকে আমার কষানো হয়ে যাবে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, তাহলে আমার সময়টা কম লাগবে। আপনারা চেষ্টা করবেন সবসময় ঢাকা দিয়ে রান্নাটা করতে, তাহলে আপনাদের সময়টাও কম লাগবে আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো এখানে অল্প কিছু পরিমাণ আমি পানি আবার অ্যাড করলাম কষানোর জন্য, কারণ ঝোলটা আর ছিল না, যে সজনে ডাঁটার আলু যে এক্সট্রা ঝোল ছিল সেই ঝোলটা মানে শুকিয়ে যাওয়ার পরে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করলাম। তারপরে আবার ঢাকনা চাপা দিয়ে আমি ভালো এইভাবে কষতেই থাকবো। সজনে ডাঁটা একটু কষতে হবে, সজনে ডাঁটার কারণ একটু অনেক সময় গন্ধ লাগে সজনে ডাঁটাটা। এবার আবারও কিছুটা পরিমাণ আমি মানে এবারে পরিমাণ অনুযায়ী প্রথমে আমি তো দুবার ভালোভাবে কষিয়ে নিয়েছি, এতে করে সজনে ডাঁটাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতটা ঝোল লাগবে তার থেকে কিছুটা পরিমাণ বেশি পানি দিয়ে আমি মাছগুলো এবারে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গিয়েছে। এবার যে ভাজা করে রেখেছিলাম তেলাপিয়া মাছ দুটো ছোটো ছোটো আর একটা বড়ো সাইজের কাতলা মাছের মাথাটা, সেটা দুভাগ করে ভাজা করে রেখেছিলাম যে মাছটা, সেই মাছটা আমি ঝোলে দিয়ে এবারে আমি 5 মিনিটের মতো প্রথমে একটা পিঠে ফুটিয়ে নেব সবজির সাথে। এবারে আমি উল্টিয়ে দেবো প্রত্যেকটা পিসের মাছটা, আমি আবার উল্টিয়ে দিলাম, এইভাবে বাকিগুলো সবগুলো উল্টে দিয়েছি। এবার আবারও ঢাকনা চাপা দিয়ে আবারও 5 মিনিট, এভাবে 10 মিনিটের আমি রান্নাটা করে নেব। তো ঢাকনা চাপা দিয়ে দিলাম, 10 মিনিট পর ফিরে এলাম মধ্যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি সব শেষে একটু ধনিয়া গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো, এতে করে একটু সেন্ট হওয়ার জন্য আমি সব শেষে আমাদের গ্রাম্য অঞ্চলের পদ্ধতি যেমনভাবে রান্নাটা হয় সেভাবেই রান্নাটা করলাম বন্ধুদের আজকে। তো সবশেষে উপরে আমি ধনিয়া গুঁড়া ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা আমার এই সজনে ডাঁটার রেসিপিটা, মাছ দিয়ে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো। আজ এই পর্যন্ত, খুদা হাফেজ।